সেদ্ধ আলু দিয়ে আজকে খুব সহজভাবে এমন একটি রেসিপি বানিয়েছি যেটা বাইরের থেকে ভীষণই ক্রিস্পি হবে আর ভেতর থেকে ভীষণই নরম হবে। বানাতে সেভাবে কষ্ট হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা কিন্তু চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখলেন তো বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে দেখে নিন কতটা নরম হয়েছে। এইভাবে কিন্তু তৈরি করতে আপনারাও পারবেন। খুব সহজ রেসিপি, সবাই পারবে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। দেখতেই পাচ্ছেন এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি। তো এই আলুটা আমি ভাতে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো ভেবে পাচ্ছিলাম না আমি কি করব। তো ভাবলাম কিছু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যেটা আপনাদেরও কাজে আসবে এবং আমারও কাজে লেগে যাবে। সেই জন্য এই কাজটা আমি করে ফেলেছি। তো আমি সেদ্ধ আলুটাকে এইভাবে ম্যাশ করে নিয়েছি বা গ্রেট করে নিলেও হবে। তারপর এখানে আমি চালের গুঁড়ি দিচ্ছি 4-5 চামচের মতো। তো যতগুলো আলু নেবেন সেই পরিমাণটা বুঝে শুনেই কিন্তু নিতে হবে। তারপর এখানে আমি 1 চামচের মতো ওই কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কর্নফ্লাওয়ার কিন্তু দিতেই হবে, 1 চামচ বলুন বা 1.5 চামচের মতো কিন্তু দিতেই হবে। তারপর পেঁয়াজ কুচি নিয়েছি অনেকগুলো, লঙ্কা কুচি নিয়েছি আর কারি পাতা কুচি নিয়েছি। এখানে ধনে পাতা থাকলেও নেওয়া যায়। তো এখানে আমি কারি পাতাটা নিয়েছি, খুব কুচিয়ে নিয়েছি এখানে আমি। তো 1 চামচের মতো চিলি ফ্লেক্স নিয়েছি। তারপর 1 চামচের মতো গোটা জিরে নিয়েছি। তো ঝালটা যে যেরকম খাবেন সেটা বুঝে শুনে নিয়ে নেবেন। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। তো এখানে আরও একটা জিনিস দিতে হবে, সেটা আমি ভুলে গিয়েছিলাম, সেটা একটু পরেই আমি দিচ্ছি। ওটা দিলেই কিন্তু আলাদা একটা স্বাদের তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। তো অবশ্যই দেবেন। সেটা হলো লেবুর রস, আর কিছুই না। তো এখানে আমচুর পাউডার থাকলে কিন্তু 1 চামচের মতো দিতে পারেন। আমার কাছে নেই, তো আমার কাছে লেবুটা ছিল, তাই মাথায় এলো এই রসটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তাই আমি বলতে পারেন 1 থেকে 1.5 চামচের মতো লেবুর রসটা দিয়েছি। তো এটা থাকলে অবশ্যই দেবেন, না থাকলে ওই জলজিরা প্যাকেটের যে আসে না, ওটা থেকে আপনারা ওই 1 চামচের মতো দিয়ে দেবেন। দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো এখানে আমি লেবুর রসটাই দিয়েছি। তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। তারপর কিন্তু জল না দিয়ে এভাবে মেখে নিতে হবে। তো যে পরিমাণ আলু, সেই পরিমাণটা বুঝে শুনে যদি চালের গুঁড়োটা নেন, তাতে কিন্তু এক্সট্রা করে জল লাগবে না। তো এখানে আমার অনেকটাই আলু ছিল, যার কারণে কোনো রকম জলের প্রয়োজন হয়নি। খুব শক্ত শক্ত করে কিন্তু আমি মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু কাজটা করে নিতে হবে। আর চালের গুঁড়ি কিন্তু জলটাকে টানে, যার কারণে কোনো রকম অসুবিধা হবে না, পাতলা বলে মনেই হবে না। তো মোটামুটি মেখে নিয়েছি। তারপর এখান থেকে আমি কয়েকটা লেচি করে নেব। হাতে একটু তেল নিয়েছি। তেল না নিলেও কিন্তু খুব সহজে কাজটা হয়ে যায়, তাও আমি নিয়েছি। তো এইভাবেই বলের আকারে প্রথমে গড়ে নিচ্ছি, ছোটো ছোটো বলের আকারে। তারপর লম্বাটে করে নিচ্ছি। তারপর আমি আমার মতো করে একটা শেপ দিয়েছি। এখানে আপনারা আপনাদের মনের মতো করে শেপগুলো দিয়ে কাজটা করে নিলেই হবে। তো আশা করি বুঝতে পারছেন, এই পর্যন্ত কোনো রকম অসুবিধা হচ্ছে না। তো দেখুন, খুব সহজ একটি রেসিপি, মানে কি বলবো, আমার মাথায় এলো, তো ভাবলাম কাজটা করে ফেলি। তো এইভাবে কিন্তু কাজটা করে নিতে হবে। তো এই যে বলছিলাম, কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু তেলে দেওয়ার সময় এগুলো ছেড়ে ছেড়ে যেতে পারে। তাই 1 চামচের মতো কর্নফ্লাওয়ার কিন্তু দিতেই হবে। ওটা যদি না থাকে তাহলে একটা কাজ করবেন, 1 চামচের মতো ময়দা দিতে পারেন, 1 থেকে 1.5 চামচের মতো। ওটা দিলেও কিন্তু ভালোভাবে বাইন্ডিং হয়ে যায়। তো কথা বলতে বলতে মোটামুটি সবকটা তৈরি করে নিয়েছি, সবকটা নয়, তো বেশ কয়েকটা আমি তৈরি করে নিয়েছি। তো চলুন এইগুলোকে ভেজে ফেলি, পরে আবার ওইগুলোকে তৈরি করে ভেজে নেব। তো এদিকে তেলটাকে ভালোভাবে আমি গরম করে নিয়েছি। করে নেওয়ার পর এখনও পর্যন্ত হাই ফ্লেমে রেখেছি। তো এইভাবে কিন্তু কাজটা করে নিতে হবে। এইগুলোকে দেওয়ার পর তারপর কিন্তু মিডিয়াম ফ্লেম করে দিতে হবে। এই সময় কিন্তু ফ্লেমটাকে আমি হাই করে রেখেছি। তো এইভাবে কাজটা করে নিতে হবে। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু কোনো রকম ভেঙে যাবে না বা ছেড়েও যাবে না। তো শুধুমাত্র চালগুঁড়া দিয়েও হয়, তখন কিন্তু এইভাবে দিলে ছেড়ে যাওয়ার ভয় থাকে। অনেক সময় ছাড়ে না, কিন্তু তো দেখা যায় অনেক সময় ছেড়েও যায়। তো সেই ভয়ে আমি 1 চামচের মতো আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি। তো দেখুন, কিছুই করতে হবে না, শুধু এইভাবে কড়াইটাকে নাড়তে হবে। এভাবে নাড়তে থাকলে কিন্তু আপনি এগুলো কড়াই থেকে উঠে আসবে বা ছেড়ে যাবে, কোনো রকম অসুবিধা কিছুই হবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কাজটা হয়ে যাচ্ছে। বেশ গোটা গোটাভাবেই কিন্তু আমি উল্টাতে পাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি কাজটা করে নিয়েছি। প্রথমেই কিন্তু আমি হাই ফ্লেম রেখে এইগুলোকে দিয়েছি, তারপর কিন্তু মিডিয়াম করে রেখেছি। তো এইভাবেই ভেজে নিলে কি হবে, এই রেসিপিটি কিন্তু আর তেল টানবে না। লো করে রাখলে কিন্তু খুব তেল টেনে নেবে। তো এইভাবে ভাজলে কিন্তু একদমই তেল টানবে না। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো আরও একটু কালার করে আমি ভেজে নেব, তাতে কিন্তু বেশ মুচমুচেভাবে তৈরি হবে আর ভেতর থেকেও কিন্তু ভাজা হবে। তো এইভাবে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে কালারটা চলে এসছে।
তো আরও একটু ডার্ক করে আমি ভেজে নেব। তো এগুলোকে ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, ওই 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। তো একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে, না হলে ভেতর থেকে কিন্তু ভালোভাবে ভাজা হবে না। তো এখন কিন্তু আমি সেই কালারটাই পেয়ে গেছি যেটা আমি চেয়েছিলাম। তো এইভাবেই আমি কাজটা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এই রেসিপিটি। বাইরের থেকে যে কতটা মুচমুচে হয় সেটা আপনাদের আমি দেখিয়ে দেব। তো আরও কয়েকটা রয়েছে, ওইগুলোকে আমি ভেজে নিই, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একই রকমভাবে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর কিন্তু এগুলোকে দিতে হবে। তো তেলটাকে গরম করে নিয়েছি, তারপর আমি একটার পর একটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে কাজটা করে নিতে হবে। তো সেভাবে কোনো ঝামেলার কাজ না। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে বা সহজ মনে হয় সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করেন না, আপনাদের কমেন্টের আশায় আমি থাকি। তো অবশ্যই কমেন্ট করবেন এই রেসিপিগুলো ভালো লাগলে। আর কোনো রকম রেসিপি দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তাহলে ওই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমার চ্যানেলে অনেক রকম রেসিপি রয়েছে, ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন। খুব সহজ করে দেখিয়েছি। নানা রকম কেকের রেসিপি আছে বা এই ধরনের স্ন্যাক্স রেসিপি অনেক রয়েছে, ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন, যেগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে এইগুলো কিন্তু আমি ভেজে ফেলেছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। তো একই রকমভাবে কাজটা আমি করেছি। এইগুলোকে দেওয়ার সময় আমি হাই ফ্লেম করে রেখেছিলাম, তারপর এগুলোকে দেওয়ার পর মিডিয়াম করে কাজটা করে নিয়েছি। মোটামুটি ওই 3 থেকে 4 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়, বেশি একটা সময় কিন্তু লাগে না। তো এগুলো আমি সমস্ত ভেজে ফেলেছি। তো চলুন এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। তো দেখেই আশা করি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো এইগুলো যে কোনো সসের সঙ্গেও খেতে পারেন, না হলে চায়ের সঙ্গেও খেতে পারেন। খুবই মুচমুচে রেসিপি। চাল গুঁড়িটা দেওয়ার কারণে কিন্তু ভীষণই মুচমুচেভাবে তৈরি হয়েছে। আর আলুটা থাকার কারণে ভিতরে ভীষণই নরম রয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আপনারা চাইলে কিন্তু আরও কিছু মশলা এখানে অ্যাড করতেও পারেন। তো ওই যে বলছিলাম ধনেপাতাটা থাকলে অবশ্যই দেবেন, ওটা দিলে কিন্তু আরও ভালো লাগবে। তো আমার কাছে ছিল না বলে আমি কারি পাতাটাই দিয়েছি। তো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, ভেতরটা দেখুন বেশ নরম রয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগছে এই রেসিপিটি বা সহজ মনে হচ্ছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে। আর নিচে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো অবশ্যই একটা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের আশায় আমি থাকি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর পাশে একটা বেল আইকন থাকে, ওটাতে প্রেস করতে ভুলবেন না। ওই কাজগুলো করে রাখলে পরে আমি যখন কোনো ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনি প্রথমেই পেয়ে যাবেন, আপনি প্রথমেই দেখতে পাবেন। তো অবশ্যই এই কাজগুলো করবেন। অনেকেই আছেন এই ধরনের রেসিপি খেতে ভীষণই পছন্দ করেন, কিন্তু কি বানাবে কি করবে এটা ভেবেই আর কিছু বানাতে পারে না। তো একটা কাজ করবেন, বাড়িতে ওই ভাত যখন হবে ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ করেই রেখে দেবেন। তাতে কিন্তু আপনার অনেকটাই সুবিধা হবে। আপনি যখনই মন করবেন তখন কিন্তু এইভাবে একটি রেসিপি বানিয়ে খেতে পারবেন। তাছাড়া বাড়িতে কোনো আত্মীয় এলে আপনার কিন্তু সুবিধা হবে, আপনি ঝটপট এই রেসিপিটি বানিয়ে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে বা আপনাদের ভালো লেগেছে। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।